নমস্কার, কেমন আছেন সবাই? দেখো দিনই আজকে কি আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। একখান পেঁপে নিয়ে আইছি, এবারে তাজা টকটিকে পেঁপে, গাছের বতি পেঁপে নিয়ে এসে পেঁপেটা কাটিয়ে কুটিয়ে নিয়েছি। এই যে ওই ফালি কাটিয়ে নিয়েছি, খোসা ছিলে নিয়েছি আর করে নিলাম, ভিতরেতে ফেলে দিছি। দিয়ে এই যে এরকম করে ছিদ্র করতেছি। বেশি নিইনি, অর্ধেকের একটু কম নিয়েছি, বেশি নেব না, অল্প নেব। এবার নিয়ে ভালোই রে ফুটোই রে নিচ্ছি। ফুটোতে যে কি গার বল যাচ্ছে তা কি কব তোমাদের, একদম গার শক্তি সব চলে যাচ্ছে। এই কাঁটা চামচ দিয়ে এরম এই ছিদ্র করিয়ে নিচ্ছি। আর এই যদি না হয় টুথপিক দিয়েও করা যায়। এত পরিমাণে ছিদ্র করেছি যে চাপ দিলে জল বেরোচ্ছে। ও চারি গা দিয়ে, ডাইন দিয়ে, বাই দিয়ে, পিছন দিয়ে, পিঠ দিয়ে, বুক দিয়ে, সব জায়গায় ওইরকম এই ছিদ্র এড়িয়ে দিতে হবে। সবগুলোই দেখো ছিদ্র এড়িয়েছি, তোমাকে তো দেখালাম ফস করে, কিন্তু ছিদ্র এড়তে আমার 1 ঘন্টা সময় লাগিয়েছে। আর ছিদ্র এড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবারে একটা গামলার মধ্যে জল নিয়ে নিচ্ছি, সেই জলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি চুন, 1 চামচ মতো দিয়ে ওই চুনের মধ্যে ওই পেঁপেগুলো ভিজোই ধুয়ে দেবো বুঝছো। 4 ঘন্টা 3 ঘন্টা ভিজোই ধুতে হবে। আর ওই ফালি ওই জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ধুয়ে দিচ্ছি। এবার 3-4 ঘন্টা এবারে, আর 3-4 ঘন্টা পরে চলে আইসি এর মধ্যে আবার ওই জল চিপে চিপে উঠোইয়ে এবার এইগুলো ভালো ওই যে ধুতে হবে 7-8 বার, যাতে ওর মধ্যে ওই কোনো জল নাই থাকে, চুনির জল। এবার কি আরবো, কড়াইতে খানিক দিয়ে দিলাম জল, দিয়ে জলের মধ্যে ওই পেঁপেটা দিয়ে পেঁপেগুলো একটু হালকা সিদ্ধ করিয়ে নেবো। হালকা মানে ওই 60-70% সিদ্ধ করে নেবো। এবারে সিদ্ধ না, কিন্তু নরম হয়ে যাবে সেরাম না। এবার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে উল্টো পাল্টা করিয়ে আবার আর 1 ফিট দিয়ে আর 10 মিনিট, অন্তত 10 থেকে 8-10 মিনিট সিদ্ধ হয়ে যাবে জলে। এবার সিদ্ধ করার সময় তুমি দিলে 1 চিমটি লবণ দিতেও পারো, নাও পারো, আমি দিইনি। এই সিদ্ধই নিয়ে চলে আইসে ওর মধ্যে দিয়ে দিলাম চিনি। কটক দিছি, 150 গ্রাম মতো চিনি দিছি। চিনি দিয়ে ভালোই রে মাখাইয়ে এবার ওই আবার ঢাকনা দিয়ে ধুয়ে দিতে হবে। কত সময় ধুলাম জানো? ওই 20 মিনিট মতো ধুয়ে দিছি, ডাইয়ে ধুয়ে দিছি। ধোয়ার পরে যে জল বেরোয় গেছে চিনিতে, আর এক্সট্রা কোনো জল দেওয়া যাবে না। এবার জল বেরোয় গেছে, এবার কি করলাম, এগুলো ওই কড়াইতে দিয়ে হালকা আছে, বেশি আছে না, হালকা আছে, জাল দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2 এলাচ গুঁড়ো রে, ভালো একটু গিরানের জন্যে। অনেকে আছে পেঁপে খায় না, নাক মুখ ছিটকোয়, তাদের জন্যে আমি এই বানাই দেবো। তো যদি তারা ক্ষতি পারে যে পেঁপে খাচ্ছে কি খাচ্ছে তা কি কব, তাহলে তাদের আমি দৈনিক বানাই খাওয়াবোই। এবার আসছে এই করেছি, করিয়ে এবার যারে যারে খাওয়াইছি সবাই কাছে কোন জায়গাতে কিনে নিয়ে আইছে মিষ্টি, কোন দোকানের মিষ্টি। এবার এই হালকা হালকা জালে রসটা শুকোই যাবে, সেইভাবে নাড়াচাড়া দিয়ে এপাট ওপাট করিয়ে। আর জাল কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়িয়ে যাবে না, অল্প অল্প জালে করতে হবে একটু সময় নিয়ে। তা বেশি সময় লাগে না গো, তাড়াতাড়ি হয়ে যায়। এবারে শুয়ে গেলি নামাই ফেলবো। এই যে গাতে রস উঠে যাচ্ছে, সাদা সাদাই যাচ্ছে, তার মানে হয়ে গেছে। এই যে নামাই নিয়ে চলে আইছি, দেখি একখান দেখি কিরাম হয়েছে। একটু বাতাসে খানিক রেখে দিতে হবে 20 মিনিট। এবার গাটা একদম খটখটি শক্ত হয়ে গেছে, ভিতরে কিন্তু আবার নরম রয়েছে, ওই যে খটখট শব্দ আসছে। এবার এই খাইয়ে দেখি, মনে হচ্ছে এবারে দোকানের কারিগরকে মিষ্টি সিয়ে ফেল হয়ে গেছে, এত সুন্দর রয়েছে কি কব, সেই স্বাদ একদম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে।